বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ শুরুতেই টেস্ট সিরিজ বাঁচানোর মিশন স্বাগতিকদের চট্টগ্রামে কাল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। নাম বদলের পর প্রথমবার খেলা হচ্ছে সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচ শুরু সকাল 10টায়। এই ম্যাচে 5 বোলার খেলানোর পক্ষে কোচ ফিল সিমন্স ধৈর্য ধরতে বলেছেন টাইগার সমর্থকদের। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের ক্যামেরায় জহির সাগরের রিপোর্ট। অনুশীলনে ক্রিকেটারদের খুনসুটি দেখে বোঝার উপায় নেই কতটা চাপে টিম বাংলাদেশ। 2 যুগ পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের শঙ্কা, তাও ঘরের মাঠে। সিলেট টেস্টে পরাজয়ে খাদের কিনারায় টিম টাইগার্স। বোলিংয়ে পাশ করলেও রোডেশিয়ানদের সাথে ফেল স্বাগতিক ব্যাটিং। সব মিলে বাংলাদেশের ক্রিকেটে যে সময়টা ভালো যাচ্ছে না অকপটে স্বীকার করেছেন ফিল সিমন্স। দল হিসেবে প্রথম টেস্টে আমরা ভালো করতে পারিনি, ইতিবাচক খেলাও খেলতে পারিনি। সিরিজ বাঁচাতে উন্নতি করতেই হবে। এটা ঠিক, বাংলাদেশের ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছে না, সবাইকে তাই ধৈর্য ধরতে বলেছি। প্রথম টেস্টে বাজে ব্যাটিংয়ে সাদমান জয়দের সাথে সমর্থকদের কাঠগড়ায় অভিজ্ঞ মুশফিক। সাগরিকায় তাই সিমন সালাউদ্দিনের ক্লাসে বাড়তি মনোযোগী ব্যাটাররা। স্পটলাইটে আরও একজন, তিনি এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে আরও একবার ফিরেছেন জাতীয় দলে। 3 বছর পর ফের সাদা পোশাকে দেখা যেতে পারে এই ওপেনারকে। আমার মতে ওয়ানডে ফরম্যাট খেলে টেস্ট দলে আসা এটা আদর্শ নয়, তবে এখানে আমার কিছু করার নেই। বাংলাদেশের ক্রিকেট কাঠামোই এমন, বছরের শেষ দিকে লঙ্গার ভার্সন লিগ হয়। মান বাঁচানোর পরিকল্পনায় সাগরিকায় ব্যাটিং প্যারাডাইজ বদলে যেতে পারে ঘূর্ণি ট্র্যাকে। ম্যাচের আগের শেষ অনুশীলনে পেসারদের না থাকাও উস্কে দিচ্ছে সে গুঞ্জন। সাফল্যের ক্ষুধায় পুরনো ফর্মুলায় ফিরলে একাদশে বাড়তে পারে স্পিনার। অভিষেক হতে পারে তানভীর ইসলামের। টেস্ট দলে আমি 5 বোলারের পক্ষে। রানা না থাকলেও পেস ডিপার্টমেন্টে স্কিল আর বৈচিত্র্যতার ঘাটতি নেই। আর একাদশে 3 পেসার 2 স্পিনার, নাকি তার উল্টোটাই হবে, সে পরিকল্পনা এখনো চূড়ান্ত নয়। বিপরীত মেরুতে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। মাসাকাজ্জা মুজারাবানিরা পাল্টে দিয়েছেন সব সমীকরণ। ইনফর্ম রায়ান বেনেট, শন উইলিয়ামসদের হাত ধরে টাইগারদের ধবল ধোলাইয়ের স্বপ্নে বিভোর সফরকারীরা। সিরিজ জয়ের প্রত্যাশা আছে, কিন্তু আমরা চাপ নিচ্ছি না। মনে হচ্ছে এখানে স্পিন উইকেটই হবে। যাই হোক, সব ধরনের চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। এই ম্যাচ দিয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম নামে যাত্রা শুরু হচ্ছে সাগরিকার। জহির সাগর, চ্যানেল 24, চট্টগ্রাম।